আমরা তো অনেক সময় অনেক রকমের মিষ্টি খেয়ে থাকি। আজকে কিন্তু একদম প্রথমবার আমি এরকম একটা মিষ্টি তৈরি করলাম, তাও একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আর পাউরুটির খিরসা মিষ্টিটি খেতে যেমন, দেখতেও মাশাআল্লাহ ততটাই সুন্দর। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই মিষ্টিটি তৈরি করতে কিন্তু বাড়তি কোনো রকম মশলা, কোনো রকম বাড়তি কিছুর প্রয়োজন নেই। ঘরে থাকা যে উপকরণগুলো আমাদের হাতের কাছে থাকে, সেগুলো দিয়েই কিন্তু এটি তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট একটা মিষ্টি। আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট এই মিষ্টিটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শেয়ার করছি কিভাবে এই মিষ্টিটি তৈরি করবেন। প্রথমেই আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এখানে অল টাইম স্যান্ডউইচ যে পাউরুটিটা আছে সেটা আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পাউরুটি এখানে ইউজ করতে পারবেন। এরপর আমি একটা নাইফের সাহায্যে কিন্তু এই রুটির চারিপাশটা মানে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তারও একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা এরকম পাউরুটির মিষ্টি খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 4 পিস রুটির এই যে ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে 3টি টুকরো রেখে একটা টুকরো রেখে দিয়েছি। এবার নাইফের সাহায্যে কিন্তু আমি 4টি ভাগ করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু কেচির সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। আমি কিন্তু ছুরি দিয়ে এই কাজটি করে নিলাম। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু অবশ্যই এই কাজটি করে নেবেন, যাতে এটা ফেটে না যায় বা ভেঙে না যায়। আপনারা জানেন নাবা ইসলাম কিচেন মানেই কিন্তু একদম সহজ রেসিপি, ঘরোয়া পদ্ধতি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আরও একবার অনুরোধ রইল। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার আমি আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে একদম লালচে করে ভেজে নিচ্ছি। এই পাউরুটিগুলো কিন্তু ভেজে নিতে খুব একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মতোই এর মাঝেই এটা হয়ে যাবে। তো আমি একটা সাইড হয়ে গিয়েছে, আমি অপর সাইডটি উল্টে দিয়েছি। একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই নাস্তাগুলো 2টি লেয়ারে ভেজে নিয়েছি। আপনারা যদি তেল এখানে বেশি ইউজ করেন তবে কিন্তু একবারই হয়ে যাবে। আর আপনাদের পরিমাণে যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে 2বার থেকে 3বার লাগবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন এগুলো একদম মুচমুচে করে আমি লালচে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সাথে আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। অবশ্যই কিন্তু যতটুকু চিনি ইউজ করবেন ততটুকুই পানি অ্যাড করতে হবে। এরপর এটা একটা স্মেলের জন্য অ্যাড করে দিয়েছি 2টি এলাচ। অবশ্যই কিন্তু এলাচের মুখটা একটু পাঠিয়ে দিতে হবে, তাহলে সুন্দর একটা স্মেল বের হবে। তো এটা মোটামুটি আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু এই শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা একটু হালকা চিটচিটে ভাব হলেই কিন্তু হয়ে যাবে, এটা বেশি একটা সময় নেবে না। এরপর আমি আগে থেকে ভেজে রাখা পাউরুটিগুলো একই শিরাতে দিয়ে দিচ্ছি, আর এগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত শিরাটা সম্পূর্ণ স্যুপ করে নিচ্ছে। মোটামুটি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রাখার পর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ শিরাটা স্যুপ করে নিয়েছে। এটা আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই দিকে কিন্তু আমি আবারও একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক আগে থেকে জাল করা এখানে দিয়ে দিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আরও অ্যাড করে দিয়েছি 2 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস, অবশ্যই এটি অ্যাড করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। এই খিরসার মাঝে কিন্তু ঘিটা দিলে একদম রাজকীয় একটা ফ্লেভার আসে, অন্যরকম একটা টেস্টে নিয়ে চলে যায়। এরপর আমি দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, এটা একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এটা কিন্তু আমি 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা একদম কিন্তু শুকনো করে নিতে হবে। এই খিরসাটা আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ কুচি করে দিয়েছি, আরও অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা এখানে চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু এটা মিষ্টি সেজন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি অ্যাড করে দিয়েছি। তো এরপর এটা আমি নেড়েচেড়ে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। আর এই অবস্থাতে কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, নয়তো তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ফাইনালি দেখতেই পাচ্ছেন এটার কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর এটার পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু টেনে যাবে। এই অবস্থাতেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো মোটামুটি আমার
70% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পাউরুটির কাছে চলে এসেছি। আর আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা সফট হয়েছে আর ভিতরে কতটা জুসি। দেখতেই পারছেন একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এটা যতটাই সফট ততটাই কিন্তু ফ্লাফি হয়েছে। আপনার ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা একদম রসটা অনেকটাই টেনে নিয়েছে। আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়, বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরপর এখান থেকে আমি একটা পাউরুটির স্লাইস নিয়েছি। এবার আমি আগে থেকে খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই যে পাউরুটির একটা স্লাইস নিয়েছি এর মাঝে কিন্তু চামচের সাহায্যে স্প্রেড আউট করে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাতেও করতে পারবেন, তবে হাতে করলে কিন্তু সব কিছু আপনার যেখানে সেখানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এজন্য চামচটা ইউজ করাই কিন্তু বেস্ট। এরপর খিসাটা আমি এখানে দেওয়ার পর আরও একটা রুটি স্লাইস কিন্তু আমি উপর থেকে দিয়ে একটা সিল করে দিয়েছি। একটু হাত দিয়ে চেপে নিলেই কিন্তু হয়ে যাবে। আর চারিপাশটা কিন্তু সমান করে দিচ্ছি আমি চামচের সাহায্যে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমার পাউরুটির খিসা মিষ্টিগুলো রেডি। আর এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা ভেঙে ভিতরটা। তার আগে আমি কিন্তু একটু গার্নিশিংয়ের জন্য এখানে কিশমিশ ইউজ করেছি। আপনারা চাইলে এই কিশমিশটি স্কিপ করতে পারবেন, তবে এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ইউজ করেছি। এখন আমি একটা মিষ্টি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। তো এর জন্য আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মিষ্টিটা কতটা সফট। এটা কিন্তু মুখে দিলেই মিলে যাবে এমন একটা মিষ্টি। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু ঝটফট পারফেক্ট এই মিষ্টিটা আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আরও একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লেগেছে। দোকানের মিষ্টি থেকে কিন্তু এই মিষ্টির স্বাদ কোনো অংশেই কম না। আর বাসার খাবার কিন্তু সবসময় হেলদি হয়ে থাকে, আমি কিন্তু এটা সব সময় বলে থাকি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।